হ্যালো বন্ধুরা, আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক। কন্টেন্ট নির্মাতা ও আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম যোগ দিলেন আম জনতা দলে। কেন তিনি এই দলে গেলেন, নির্বাচনে তার পরিকল্পনাই বাকি, সব জানবেন আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক ইন্টারেস্টিং আপডেট রয়েছে। রোববার সন্ধ্যায় আম জনতা দলের আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হিরো আলমকে দলের স্বাগত জানানো হয়। দলের সদস্য সচিব তারেক রহমান নিজ হাতে তাকে সদস্য পদের ফর্ম তুলে দেন। অনুষ্ঠানে হিরো আলম বলেন, এই দলে যোগ দেওয়ার আগে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলেন, তবে আম জনতা দলের রাজনৈতিক দিক নির্দেশনা ও মতাদর্শের সঙ্গে নিজের ভাবনার মিল পেয়েছেন। এর মাধ্যমে তিনি রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করলেন, এটা বলতেই পারেন। বন্ধুরা, আমরা সবাই জানি হিরো আলম শুধু সোশ্যাল মিডিয়ার তারকা নন, তিনি দেশের রাজনীতিতেও আলোচিত নাম। তিনি এর আগে বগুড়া ৩, ঢাকা ১৭ দুই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। যদিও জিততে পারেননি, তবে মানুষের মনোযোগ কাড়তে পেরেছিলেন দারুণভাবে। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। এবার স্বতন্ত্র হিসেবে নয়, দলের ব্যানারে নির্বাচন করার পরিকল্পনা তার। এটি শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং তার রাজনৈতিক কেরিয়ারের বড় মোড়। এখন প্রশ্ন, এই সিদ্ধান্ত রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? অনেকে বলছেন হিরো আলমের জনপ্রিয়তা দলকে শক্তি দেবে, নতুন প্রজন্মের ভোটারদের আকর্ষণ করবে। আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক বিতর্ক আরও বাড়াবে, তার উপস্থিতি রাজনীতিতে নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, হিরো আলম মানেই আলোচনায় থাকা। আর এবার তিনি রাজনীতিকে নতুন মাত্রা দিতে আসছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। বন্ধুরা, আপনারা কি মনে করেন, হিরো আলমের এই সিদ্ধান্ত কি সঠিক? তিনি কি এবার রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।